আসসালামু আলাইকুম। যারা অভিজ্ঞ আছেন তারা তো অবশ্যই আজকে কমেন্ট করে লিখে যাবেন যে আসলে এটার সমাধান আমি কীভাবে করতে পারি। ফোনটা দেখতেই পাচ্ছেন যে কোন জায়গাটা আসলে বাঁকা হয়েছে। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। বাঁকা হওয়ার পরে হচ্ছে এটার আইসিটা পুরোপুরি সুইটা যায় নাই, কিন্তু আইসিটার এই জায়গাটা দিয়ে ফাইটা গেছে। তো পরবর্তীতে আসলে আমি আইসিটা এখান থেকে উঠাইছি। উঠানোর পরে দেখতেই পাচ্ছেন যে আসলে এটার অবস্থা কী। কতগুলা যে প্রিন্ট আছে, মানে আইসির নিচে যে বলের প্রিন্ট, সেই প্রিন্টগুলো কিন্তু জাস্ট উঠেই গেছে, একদম প্রিন্ট সহ একদম বোর্ড থেকে উঠে গেছে। এখন এখানে লাইন মিনিমাম আমি যেটা গইনা দেখলাম যে মিনিমাম 15 থেকে 16টা লাইন এখান থেকে উঠে গেছে। এখন সমস্যাটা হচ্ছে আমার একটা শ্রদ্ধেয় বড় ভাই, সে আমার হাতে মোবাইলটা দিয়েছিল, প্লাস বলছিল যে ভাই এটা যে কোনো মূল্যে আমাকে কিছুক্ষণের জন্য অন্তত হইলেও ঠিক করে দিতে হবে, কারণ এটার মধ্যে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে, যে নাম্বারগুলো আসলে আমার খুব দরকার। এখন আমি কিভাবে আসলে এটারে আবার নতুন করে জীবিত করতে পারি আমার মাথায় কাজ করতেছে না। অবশ্যই যারা ভালো অভিজ্ঞ আছেন তারা একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে এটা আমি কিভাবে এখন রিপেয়ার করতে পারি। প্রথম কথা হচ্ছে এটা কোনো অ্যান্ড্রয়েড ফোন না যে আসলে এটার মধ্যে ব্যাপক পরিমাণ সময় আমি ব্যয় করব। আর দ্বিতীয় কথা হচ্ছে লাইনগুলো যদি ভালো থাকতো, মোটামুটিভাবে কয়েকটা লাইন হইলেও দেখা যায় লাইনগুলো টাইনা দেওয়া যেত। এখন এটা সম্ভবত আগে পরে কখনো পানিতে পড়ছিল, যার কারণে হচ্ছে যেই লাইনগুলো আসলে মিসিং হয়ে গেছে, উঠে গেছে প্রিন্ট, সেইগুলোর ওই জায়গায় একটু মরিচা টাইপের পড়ে গেছে। আশেপাশে যে আমি আসলে ছোট্ট কিছু দিয়া ঘষা দিয়া হচ্ছে প্রিন্টের যে লাইনগুলো আছে সেই প্রিন্টগুলো খুঁজে বের করব, তারও কোনো আসলে ওয়ে পাচ্ছি না, কারণ জায়গাটা দিয়ে আসলে আমি ঘষা দেব ওই জায়গাটারও প্রিন্ট উঠা যাবে, এরকম হচ্ছে অবস্থা। এখন যাই হোক, সর্বশেষ কিছুই করার নেই আমার। আপনাদের কাছে যদি সুন্দর কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিতে পারেন। এই হচ্ছে বোর্ডের অবস্থা, দেখতেই পাচ্ছেন নোকিয়া 105 ফোনটা। ফোনটার মধ্যে সবচেয়ে বড় কথা হয়েছে কন্ট্যাক্ট নাম্বারগুলো। আর এটার আমি যদি শুধুমাত্র আইসিটা ব্যবহার করে তো কোনোভাবেই আসলে নাম্বারগুলো কালেক্ট করা সম্ভব না, যেহেতু এটার ফোন মেমোরির মধ্যে নাম্বারগুলো ছিল। তো এখন বাধ্য হয়ে কি এটা ফেরতই দিতে হবে নাকি, অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের কাছে ভালো কোনো পরামর্শ থাকলে সেটা তো অবশ্যই দিবেন। তো যাই হোক, প্রত্যেককেই আসলে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। যেহেতু ঈদ চলেই আসছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।